চিত্রনায়িকা পরিমণির সিনেমা নিয়ে তেমন আলোচনা না হলেও একাধিক বিয়ে ও প্রেম নিয়ে বরাবরই আলোচনায় তিনি। অভিনেতা শরীফুল রাজের সাথে বিচ্ছেদ হয়েছে প্রায় বছর হলো। এবার সেই একাকিত্ব থেকে মুক্ত হতে চলেছেন পরি। চুটিয়ে প্রেম করছেন হালের এই অভিনেত্রী। তবে কে সেই প্রেমিক পুরুষ? বিস্তারিত রিপোর্টে। পরিমণির পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই সামনে চলে আসে তার ব্যক্তিজীবন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদযাপন সবকিছুতেই যেন পরিমণি আলোচনার কেন্দ্রবিন্দুতে। বছরখানেক হয় একাকী জীবনযাপন করছেন এই তারকা। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস কয়েক আগেও পরিমণি বলেছিলেন, বিয়ের পর হয় ডিভোর্স, আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম, প্রেম করতে মন চাইলে করতাম, এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না। পরিমণির এমন ঘোষণার ৬ মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন, তবে রেখে দিলেন রহস্য। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কয়দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত রঙিলা কিতাব। এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। কেউ কেউ বলছেন, সেই স্বপ্নজাল সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরিমণি। রঙিলা কিতাব নিয়ে যখন পরিমণি আলোচনায়, ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবার প্রেমে পড়েছেন। নিজের ফেসবুকে 6 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে গাড়ি চলছে আর জানালায় 2টি হাত রাখা। ক্যাপশনে পরিমণি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি। পরিমণির এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনেরা। বেশিরভাগ অভিনন্দন জানিয়ে লিখেছেন, ভালোবাসা সুন্দর। কেউ বলেছেন, ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল, ভালোবাসা তোমার জন্য। কেউ বলেছেন, পরীরা বারবার প্রেমে পড়ে, উঠতে বসতে পড়ে। তবে পরিমণির নতুন প্রেমিক নিয়ে আছে এখনও ধোঁয়াশা। কাছের মানুষেরাই এক একজন এক এক তথ্য দিচ্ছেন। কেউ বলছেন বিনোদন জগতের, কেউ বলছেন ব্যবসায়ী, কারো তথ্যে পরিমণির নতুন প্রেমিক লেখালেখির সঙ্গে জড়িত। তবে পরিমণির নতুন এই প্রেমিক কে, সেই ব্যাপারে কিছুই জানাননি, আপাতত জানাতেও চান না। 8 নভেম্বর মুক্তি পেয়েছে পরিমণি অভিনীত ওয়েব সিরিজ রঙিলা কিতাব। এতে তার বিপরীতে অভিনয় করছেন মুস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরিমণিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।